আমার নবীর উসিলায় সব হয়েছে। এই দুনিয়ার যা কিছু দেখছেন এখন সব নবীর উসিলায় হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা হইলাম নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমরা হইলাম মুসলমান, ঠিক কিনা বলেন? আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর যেই কোনো প্রান্তে মুসলমানদের উপর হামলা আসবে, পৃথিবীর যেই কোনো প্রান্তে মুসলমানদের উপর আঘাত আসবে, আমাদের সেখানে কি থাকবে? মুসলমানদের পক্ষে সমর্থন থাকবে। প্রয়োজনে আমরা আমাদের জান মাল শক্তি নিয়ে কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, মুসলমানদের পক্ষে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজকে ফিলিস্তিনে তাদের উপরে নির্যাতন হচ্ছে। কাফের ইসরায়েলিরা, ওই ইহুদিবাদ তাদের উপর হামলা করছে, তাদের উপর নির্যাতন করছে। আমাদের প্রস্তুত থাকতে হবে, যদি এদেশের সরকার আমাদেরকে সেই সুযোগ দেয়, আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে আমরা সে দেশে যাব, কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। আমরা হয় গাজী হব, নয়তোবা শহীদ হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন। সারা পৃথিবীর মুসলমানকে যেন আল্লাহ পাক হেফাজত করে, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জুমায়, রবিউল আউয়ালের আরেকটি জুমায় আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি সুদূর সোনার মদিনায়। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি গত কয়েকটি জুমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, মিলাদুন নবী, রসুলের মিলাদ, জন্ম, রসুলের আগমনের বার্তা, এ ব্যাপারে আমি কিঞ্চিত আলোকপাত করেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছেন, সুবহ সাদেকের সময় এসেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মুহূর্তে এসেছেন যখন পৃথিবীটা অন্ধকার ছিল, আলো বলতে কিছুই ছিল না, হেদায়েত বলতে কিছুই ছিল না, দিন ধর্ম বলতে কিছুই ছিল না। চতুর্দিকে মানুষেরা মূর্তি পূজা, আল্লাহর নাফরমানিতে মগ্ন ছিল। এমন একটি মুহূর্তে অন্ধকারের মধ্যে আলো এসেছে, জুলমাতের মধ্যে হেদায়েত এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, আমার নবীজির আগমনের কারণে কাবার চত্বরে যতগুলি মূর্তি ছিল সব ভেঙে চুরে ছারখার হয়ে গেছে। কিসরা এবং কায়সারের রাজপ্রাসাদগুলি থরথর করে কেঁপেছে। শুধু তাই নয়, কিসরার 14টা গম্বুজ ধ্বংস হয়ে গেছে। যে অগ্নিকুণ্ডকে প্রজ্বলিত করা হয়েছিল বছরকে বছর ধরে অগ্নি পূজার জন্য, যেটা নিবানো কারো পক্ষে সম্ভব ছিল না, ওই অগ্নিকুণ্ডটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণে ধপ করে নিভে গেছে। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, রসুলের আগমনে পুরা পৃথিবী
ফুলময় হয়েছে, সবুজ শ্যামল হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে সমস্ত পৃথিবীটা বরকতময় হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছেন, শিশু বাচ্চা যখন দুনিয়াতে আসে তার শরীরে কত রকমের ময়লা থাকে, কিন্তু আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, নবীজির গায়ে কোনো ময়লা ছিল? নবীজির গায়ে কোনো ময়লা ছিল? একদম পুত পবিত্র পরিষ্কার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতনা করা অবস্থায় দুনিয়া এসেছে। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে কি শেষ করা যাবে? আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাকে আমরা ইবাদত মনে করি। শুধু মনে করি তাই নয়, আমাদের এই ইবাদতে আল্লাহর পক্ষ থেকে সওয়াব আছে কিনা? হাসান ইবনে সাবিত আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতেন। আমার নবী তার উপর এত খুশি হয়েছিলেন, তার জন্য মসজিদে নববীতে একটা মিম্বর তৈরি করে দিয়েছিলেন। হাসান ইবনে সাবিতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদিল হাসান বিরূহিল কুদুস। রব্বুল আলামিন, এই হাসান ইবনে সাবিত আমার প্রশংসা করে তুমি তাকে রূহুল কুদুসের মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে তাকে শক্তিশালী করো। বোঝা গেছে ভাইরা, রাসূলের প্রশংসা এটা ইবাদত, এতে সওয়াবও পাওয়া যাবে, মর্যাদাও বুলন্দি হবে, বৃদ্ধি হবে, ঠিক না? ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, আম্মা জান আমেনা বলে আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছে, আমি এমন একটা নূর দেখতে পাইলাম, পারস্য এবং রোমের যেই প্রাসাদগুলি, ওই প্রাসাদগুলি আমি ওই নূরের মাধ্যমে দেখেছি। আমার নবীর মাকে সালাম দিত সবাই, শুধু মানুষেরা সালাম দিত না, পশু পাখি গাছপালারও সালাম দিত। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলে আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, আমি দেখলাম আমার ঘরটা আলোময় হয়ে গেছে। শুধু তাই নয়, আমার ঘর এমন সুগন্ধিতে আলোকিত হয়ে গেছে, এমন সুগন্ধিতে ভরপুর হয়ে গেছে, যে সুগন্ধি আমি জীবনে কোনোদিন দেখি নাই। রাসূলের বরকতে মক্কার মানুষগুলি হেদায়েত পেয়েছে, রাসূলের সোহবতে মক্কার গোমরা মানুষগুলি জান্নাতি হয়েছে। শুধু তাই নয়, তারা রাসূলের সাহাবা হিসাবে মর্যাদা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলেন, এই পৃথিবীতে একটা বিশেষ করে ওই মক্কাতুল মুকাররমা একটা দুর্ভিক্ষ ছিল। ওই সময় বৃষ্টি বাদল হইতো না। সময়টা এমন একটা সময় ছিল, মানুষেরা অস্থির হয়ে গিয়েছিল, পানির জন্য হাহাকার করছিল। তারা আবু তালেবের কাছে গেল, আবু তালেব, তোমরা তো এই সমাজের নেতা, তোমরা তো এই সমাজের সরদার, তোমরা কি পারো না আমাদেরকে বৃষ্টি দিতে? ভাইরা আমার, দুনিয়ার কোনো মানুষ তো বৃষ্টি দিতে পারে না, বৃষ্টি দিতে পারেন যিনি, তিনি কে? আবু তালেব পেরেশান হয়ে গেছে, কি করা যায়? আবু তালেব খবর পাইল এমন এক শিশু বাচ্চার আগমন দুনিয়াতে হয়েছে, যার অনেক অলৌকিক কাজ, যার অনেক অলৌকিকতার প্রকাশ পেয়েছে। আবু তালেব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে ওই কাবার চত্বরে যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠটাকে কাবার পিছনে লাগাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ
তোমার এই শিশু বাচ্চাটা যদি তোমার কাছে কোনো সম্মানিত হয়ে থাকে, কোনো সম্মান তার যদি তোমার কাছে থাকে, তার উসিলায় ফরিয়াদ করি তুমি বৃষ্টি দিয়ে দাও। ভাইয়ের আমার, বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না। আল্লাহর হাবিবের উসিলা দিয়ে আবু তালেব যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ফরিয়াদ করতে দেরি হইল, ফরিয়াদটা আল্লাহর দরবারে মঞ্জুর হইতে দেরি হইল না। অনেক দোয়াই তো রাসূলের উসিলায় কবুল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলেন, আল্লাহর হাবিবের ঘরের চতুর্দিকে নূরের ফেরেশতারা বেষ্টন করে রেখেছিল। এমন সময় আমেনা দেখল ঘরটা অন্ধকার হয়ে গেছে। কেন অন্ধকার হইল? সবে মাত্র নূরের টুকরা আসলো, কেন অন্ধকার হইল? আমেনা তালাশ করে দেখে অন্ধকার হয়েছে। একদিকে কে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছে। আমেনা তো পেরেশান হয়ে গেছে, আমার মুহাম্মদ কোথায় গেল, কে নিয়ে গেল? আল্লাহ পাকের নির্দেশ ছিল ফেরেশতাদের উপরে, ও আমার ফেরেশতারা যাও, আমার শিশু মুহাম্মদকে, আমার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু জাগার জন্য আমি রহমত হিসাবে প্রেরণ করেছি, এতটুকু জায়গা তাকে দেখায়া নিয়ে আসো। এতটুকু জায়গা তাকে দেখানোর পরে আবার শিশু মুহাম্মদকে মায়ের কোলে পৌঁছায় দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। বেশি দিন মায়ের কাছে থাকতে পারেন নাই। প্রথা ছিল, ওই যুগের একটা প্রথা ছিল, শহরে যেই শিশু বাচ্চারা জন্ম নেয় তাদেরকে নিয়ে লালন পালন করা হয় গ্রাম দেশে। কারণ তখনকার যুগে শহরের আবহাওয়া বেশি সুবিধা ছিল না, শহরের ভাষাটাও বেশি পরিষ্কার ছিল না। মক্কাতুল মুকাররমা, বিশেষ করে আরব দেশে ভাষা সবচেয়ে সুন্দর ভাষা ছিল তায়েফে। তায়েফের গ্রামের মানুষেরা ওই মক্কাতুল মুকাররমায় আসতো শিশু বাচ্চা লালন পালন করবে আশায়। তায়েফের মানুষেরা দলে দলে আসতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ মার কাছে দেওয়া হবে প্রকাশ হয়ে গেল, এলান হয়ে গেল। কিন্তু আমার ভাইয়েরা, তায়েফ থেকে যতগুলি মানুষ এসেছে কেউ আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেয় নাই। তার কারণ হচ্ছে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ছিল না, বেশি কিছু খরচ দিতে পারবে না, এ কারণে তারা কেউ নিল না। সর্বশেষ হালিমাতুস সাদিয়া আসলো, কোনো বাচ্চা তালাশ করে না পেয়ে, কোনো বাচ্চা না পেয়ে সর্বশেষ স্বামীর সাথে পরামর্শ করলো, স্বামী আমার, আমরা তো কোনো বাচ্চা পেলাম না, ছোট্ট একটা বাচ্চা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেহারার দিকে তাকাইয়া আমার মায়া লেগে গেছে, আশা করি তাকে নিলে আল্লাহ আমাদের সংসারে বরকত দিবে। অল্প কিছু খরচ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন। হালিমাতুস সাদিয়া বলে, শিশু মুহাম্মদকে যখন আমি আমার কোলে নিলাম তখন সে তার মায়ের কোলে ঘুমন্ত অবস্থায় ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে যখন আমি আমার হাতটা রাখলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দুটা খুলে গেছে, তার চোখ দুটা খুলে গেছে। সে আমার দিকে তাকাইয়া একটা জান্নাতি হাসি দিয়েছে। এক হাসিতে আমার মন ভরে গেছে। ওই সময় আমার বিশ্বাস হয়ে গেছে যে আমার কপাল খুলে গেছে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে কয়, ওরে মক্কার মানুষেরা শোনো, ওরে তায়েফের মহিলারা তোমরাও শোনো, তোমরাও তো অনেক শিশু বাচ্চা কোলে নিয়েছ, কিন্তু তোমরা এমন শিশু জীবনে কোনোদিন দেখো নাই যেই শিশু আমি আজকে কোলে নিয়েছি। আমি খোদার কসম করে বলছি, আমি খোদার কসম করে বলছি, এই শিশুটা কোলে নেওয়ার সাথে সাথে আমার কাছে মনে হয়েছে আকাশের চাঁদ আমার কোলে চলে এসেছে। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরি, হালিমাতুস সাদিয়া ওই তায়েফ থেকে একটা দুর্বল গাদা নিয়ে, দুর্বল একটা উটনি নিয়ে এসেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন তারা ওই গাদার উপরে সওয়ার হলো, আল্লাহ পাক ওই দুর্বল গাদাটাকে শক্তিশালী বানায়া দিলেন।
এতক্ষণ পর্যন্ত তারা যখন তায়েফ থেকে আসতেছিল, এই দুর্বল গাদার কারণে তারা পিছনে চলে গিয়েছিল, পিছনে পড়ে গিয়েছিল। ওই তায়েফের মানুষেরা শক্তিশালী সাওয়ারি নিয়ে এসেছিল, তারা দুর্বার গতিতে চলতেছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাদার উপরে আরোহণ করলেন, ওই গাদার শক্তি এত বেড়ে গেল, আল্লাহ পাক এত বাড়িয়ে দিলেন, তারা আগে চলে গিয়েছিল। আল্লাহ পাক কুদরতিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গাদাটা তাগের আদি পৌঁছায়া দিছে। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, গাদার শরীরে শক্তি এসেছে, উটনির স্তনে দুধ এসেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমার গায়ে তেমন কোনো শক্তি ছিল না, আমার শরীরটা ছিল একদম হালকা পাতলা। আল্লাহ পাক ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আমার স্তনেও দুধ বৃদ্ধি করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই তায়েফে আল্লাহ পাক বরকত দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। তায়েফের মরা গাছগুলি সবুজ শ্যামল হয়েছে, তায়েফের শুকনো বাতাস পানি পেয়েছে, তায়েফের জমিনটা উর্বর করে দিয়েছে আমার আল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, আমার যত বকরি ভেড়া ছিল সবগুলি বকরি ভেড়া যখন ময়দানে যেত, পেট ভরে খাইতো, স্তনে দুধ নিয়ে আসতো, বলেন সুবহানাল্লাহ। এতদিন আমার ঘরে অভাব ছিল, অনটন ছিল, একবেলা খেলে আর একবেলা খেতে পারতাম না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসলো, আল্লাহ পাক রহমত বরকতের দরজা আমার জন্য খুলে দিলেন। এখন আমার খাবারের কোনো অভাব নাই, এখন আমার ফলের কোনো অভাব নাই, এখন আমার বকরির কোনো অভাব নাই, এখন আমার বকরির স্তনে দুধের কোনো কমতি নাই, বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে যায় রহমত আছে কিনা? আমার নবী ছিলেন মক্কায়, মক্কার জন্য রহমত ছিল। আমার নবী ছিলেন আব্দুল্লাহর পিঠে, আব্দুল্লাহর জন্য রহমত বরকত ছিল। আমিনার পেটে যখন ছিলেন, আমিনার জন্য রহমত বরকত ছিল। হালিমার তো কপালই খুলে গেছে যখন হালিমার ঘরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হইতে লাগলেন। হালিমাতুস সাদিয়া বলে, অন্য শিশুরা যতটুকু বড় হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আস্তে আস্তে করে বেড়ে উঠতেন না। অন্য শিশু বাচ্চারা যেভাবে বড় হয় এইভাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আল্লাহর তো ইচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে অনেক কাজ করাবে, সুতরাং অন্য শিশু বাচ্চারা যেভাবে আস্তে আস্তে বড় হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আস্তে আস্তে বড় হইলে হবে না। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কুদরতিভাবে বড় করতে লাগলেন, বলেন সুবহানাল্লাহ। এমনি তো আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা ছিল। আমার নবী মাঝারি আকৃতির একজন নবী ছিলেন, মাঝারি আকৃতি, মাঝারি দেহের একজন রাসূল ছিলেন। যখন ভিন্ন দেশ থেকে কোনো লম্বা চূড়া মানুষ আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মাথা উঠায়া দেখতে হবে, আমার নবীজির কষ্ট হবে। এই কারণে আল্লাহ পাক ওই সময়ের জন্য আল্লাহর হাবিবের দেহটাকে ওই মানুষটার চেয়ে লম্বা করে দিতে। এটা আমার নবীর মুজিজা ছিল, বলেন সুবহানাল্লাহ। তিনি তো এমন রাসূল ছিলেন, তিনি তো এমন নবী ছিলেন যার কারণে সব কিছু রহমত বরকত পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হইতে লাগলেন। আমার নবীর বয়স যখন 4 বছর, আমার নবীর বয়স যখন 4 বছর, ওই যে শিশু বাচ্চারা খেলার মাঠে ছিল, শিশু বাচ্চারা খেলতেছিল, এমন সময় তারা দেখলো নবীজি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু 4 বছর বয়স ওই ময়দানের একটা কর্নারে দাঁড়িয়েছিল। আল্লাহর ফেরেশতারা এসে তাকে শোয়াইয়া, মাটির মধ্যে শোয়াইয়া সিনা চাক করেছে, কুদরতি অপারেশন করেছে। 4 বছর বয়সে একবার শাক্কে সাদার হয়েছে, আমার নবীজির কুদরতি অপারেশন হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। 4 বছরে একবার, 10 বছরে একবার, 40 বছরে একবার, মেরাজে যাইতে একবার, বলেন সুবহানাল্লাহ। এই 4 বার কুদরতি অপারেশন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে। শিশুকালে এই কারণে করা হয়েছে, অন্যান্য বাচ্চাদের মধ্যে খেলাধুলার একটা আগ্রহ থাকে, যেন শিশু মুহাম্মদের অন্তরে খেলাধুলার ভালোবাসা না থাকে।
ভাইয়েরা আমার, সমস্ত শিশুরা থাকবে খেলাধুলার চিন্তায়, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু খেলাধুলার চিন্তায় না থাকে। শিশু বাচ্চারা থাকবে দুষ্টুমি লাফালাফির চিন্তায়, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়ার কোনো চিন্তায় না থাকে। উম্মতের চিন্তা যেন শিশুকাল থেকে করা শুরু করে দেয়। এই কারণে তার ভিতরে যেই খেলাধুলার অভ্যাসটা আল্লাহ পাক কুদরতিভাবে দিয়েছিলেন, ওই অভ্যাসের যে একটা রক্ত আছে, রক্তের কণিকা আছে, ওইটা ফেলে দেওয়ার জন্য আল্লাহ পাক 4 বছরে কুদরতি অপারেশন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার মানুষেরা যখন যুবক হয়, যুবক ছেলেদের কিছু অভ্যাস থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 10 বছর বয়স, আল্লাহ পাক কুদরতি অপারেশন করে যুবকদের জওয়ানির কারণে যেই অভ্যাসগুলি থাকে, কিছু বদ অভ্যাস, কিছু ভালো অভ্যাস, আল্লাহ পাক বদ অভ্যাসের খাসলতের যে রক্তের কণিকা আছে, ওই রক্তের কণিকাগুলি ফেলে দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে কুদরতি অপারেশন করেছে। সুবহানাল্লাহ। আবার নবুয়তের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে, তার মানে নবুয়ত যখন 40 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক আগ থেকেই নবী, তারপরও 40 বছরে ওহী নাজিল হয়েছে। ওহী নাজিল হওয়ার আগে আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ওহীর ভার বরদাস্ত করতে পারে, আল্লাহ পাক কুদরতি অপারেশন করে এই সিনার ভিতরে নূর এবং হিকমত দ্বারা ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন মেরাজে যাবে, ওই মেরাজে যাওয়ার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছে, কুদরতি অপারেশন হয়েছে। আল্লাহর সাথে দিদার হবে, দেখা হবে। ওই দিদার আর দেখা হওয়ার জন্য, করার জন্য যত শক্তি লাগে, আল্লাহ পাক কুদরতি অপারেশন করে আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে সমস্ত শক্তি প্রবেশ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করত, রব্বিশ শাহলি সদরি, আল্লাহ আমার সিনা খুলে দাও, আমার সিনা চাক করে দাও, সিনায় শক্তি দাও। নবীরা দোয়া করছে, মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার সিনাটা খুলে দাও। অথচ আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে কয়, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, যেই দোয়াটা, যেই নেয়ামতটা সমস্ত নবীরা চেয়ে আমার দরবার থেকে নিয়েছে, আপনি চান নাই, কোনোদিন চান নাই। আমি আল্লাহ পাক নিজে ইচ্ছায় আপনার সিনা চাক করেছি, আপনার শাক্কে সাদর করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উসিলায় সব হয়েছে। এই দুনিয়ার যা কিছু দেখছেন এখন, সব নবীর উসিলায় হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা হইলাম নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমরা হইলাম মুসলমান, ঠিক কিনা বলেন? আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর যেই কোনো প্রান্তে মুসলমানদের উপর হামলা আসবে, পৃথিবীর যেই কোনো প্রান্তে মুসলমানদের উপর আঘাত আসবে, আমাদের সেখানে কি থাকবে? মুসলমানদের পক্ষে সমর্থন থাকবে। প্রয়োজনে আমরা আমাদের জান মাল শক্তি নিয়ে কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, মুসলমানদের পক্ষে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজকে ফিলিস্তিনে তাদের উপরে নির্যাতন হচ্ছে। কাফের ইসরায়েলিরা, ওই ইহুদিবাদ তাদের উপর হামলা করছে, তাদের উপর নির্যাতন করছে। আমাদের প্রস্তুত থাকতে হবে, যদি এদেশের সরকার আমাদেরকে সেই সুযোগ দেয়, আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে আমরা সে দেশে যাব, কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। আমরা হয় গাজী হব, নয়তোবা শহীদ হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন। সারা পৃথিবীর মুসলমানকে যেন আল্লাহ পাক হেফাজত করে, বলুন আমিন।